সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সেটা হচ্ছে, তোমরা সকালবেলা জানো এই যে মা কত সকালবেলা রান্না করে। তো ওখানে দেখতেই পেলে মা কিন্তু খানিকটা বেগুন ভেজে নিল। এখানে দেখো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিচ্ছে কিন্তু আলুগুলোকেও কিন্তু বেশ খানিকটাভাবে ভেজে নিচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরাও ভীষণ ভালো আছি। এদিকে দেখো মাছের মাথা ভেজে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো ভাত হচ্ছে। এটা সবাই জানো যে ভাইয়ের রান্না হচ্ছে সকালবেলা। তো এখানে দেখো আলুর মধ্যে কিন্তু খানিকটা পেঁয়াজও দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু এই আলুটার মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো, নুন, হলুদ, চিনি, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু যা যা মশলা আর কি লাগে সেগুলো আমি আর মেনশন করলাম না তোমাদেরকে। দেখো এই মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো তারপর দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদা বাটা, রসুন বাটা। মানে এটা কি হবে জানো, এটা হচ্ছে মাছের তরকারি হবে। আর এদিকে দেখো হবে পুঁই শাক, মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক। এখানেও দেখো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেওয়া হলো। সকালবেলা মানে তাড়াহুড়ো, তোমরা সবাই জানো ভাই যেহেতু বেরোবে তার জন্য দুটো কড়াতে দুইভাবে রান্না করা হচ্ছে, নাহলে তো রান্না হয়ে উঠবে না। আর ও না সকালেই সে টিফিনেই ভাত খায়, আর রাতে ভাত খেতে চায় না, রাতে কিন্তু রুটিই খায়। সেই কারণের জন্য রাত্রিবেলাও খেতে পারবে না। আর ও না খেলে এটা কেমন লাগে, খারাপ লাগে না? সেই কারণেই মা সকাল সকাল যা রান্না হয় ওকে সকাল সকালই সমস্তটাই করে দেওয়ার চেষ্টা করে। কারণ আমরা খাবো, ওরা খাবে না, ও খাবে না, কেমন একটা দেখতে লাগে, খারাপ লাগে না, ওই জন্য। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আর একটা হচ্ছে, যারা আমি দেখছি আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসছে, বাট লাইক কমেন্ট আসছে না। তবে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিয়ে যাও যারা ভিডিওগুলো দেখছো। আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখো। ভিডিও স্কিপ করলে কিন্তু ভিডিও কিছু দেখতে পারবে না, কিছু বুঝতেও পারবে না তোমরা। আর যারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করে তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে, যে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং আমার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারো। তো দেখো, আমরাও চেষ্টা করি সবসময় সবাইকে সাপোর্ট করার, কিন্তু সব দিন রোজ হয়ে ওঠে না, কারণ কাজের ব্যস্ত থাকার কারণে সবসময় হয়ে ওঠে না। যাই হোক, তবে সবসময় সবাইকেই মানে সাপোর্ট করার চেষ্টা করি। এই দেখো এখানে মা কিন্তু ওর মধ্যে দিয়ে দিল আলু, বেগুন, তারপরে হচ্ছে কুমড়ো, পুঁই শাক। কিন্তু কুমড়ো ছাড়া ভালো লাগে না, এর মধ্যে যদি কচু পড়ে আরও বেশি ভালো হয়। আর একটা জিনিস হচ্ছে, আমাদের বাড়িতে মাছের মাথা ছাড়া পুঁই শাক কিন্তু কেউ খায় না। নিরামিষও হয়, পেঁয়াজ দিয়েও একটা হয় ওটা আর কি, আবার একটা নিরামিষও হয়, কিন্তু সেটা আমাদের বাড়িতে কেউ খাবে না। মাছের মাথা, মাছের তেল ছাড়া কিন্তু কেউ খাবে না। ওই পুঁই শাক কিন্তু পড়েই থাকবে, সেই মাকেই খেতে হবে। ওই জন্য যখনই পুঁই শাক হয় তখনই কিন্তু মাছের মাথা দিয়েই মা করার চেষ্টা করে, এটা সবাই খায়। আর মাছের মাথা দিয়ে করলে কিন্তু এক নিমিষেই শেষ। তো যাই হোক, এখানে দেখো এখানেও কিন্তু বড়ি, আলু, বেগুন, আলু দিয়ে মাছের ঝোল হবে। আর আমার ভাই না মাছের ঝাল খেতে চায় না, ওর একটুখানি ঝোল টাইপের বা এইরকম তরকারি হলে কিন্তু ও ভাত খেয়ে নেয়। আর যেহেতু মানে অফিসে খাবে সেহেতু তো দিতেই তো হবে, জানো ব্যাটা ছেলে মানুষ কী দিয়ে খাবে। তো এখানে দেখো তরকারিটা মোটামুটি 10 মিনিট পর এসেছে। দেখো মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, তরকারি কিন্তু অলমোস্ট ডান আমাদের। দেখতেই পাচ্ছ তরকারি কিন্তু অলমোস্ট ডান, তরকারি প্রায় হয়ে গেছে। এবার কি করবে জানো তো, ভাইয়ের জন্য আলাদাভাবে ঠান্ডা করতে দেবে, কারণ ঠান্ডা করেই সেটা টিফিন বক্সে ভরা হবে, না হলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তোমরা জানো ভাই তো কোনো দিন 1.5টা, 2টো, 3টে, 4টে কোনো ঠিক থাকে না, যেই কারণের জন্য ঠান্ডা করেই মা সব জিনিসগুলো ঠান্ডা করেই তারপরেই কিন্তু ওর মধ্যে টিফিনের মধ্যে ভরে দেয়, নাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। এত কিছু করার পরেও তারপরেও কিন্তু খাবার নষ্ট হয়ে যায়, একদিনও খেতে পারে না তরকারি কিনে, বা হয়তো অন্য বিরিয়ানি বা অন্য কিছু খেতে হয়, কারণ খাবার নষ্ট হয়ে যায় অনেক। সবসময় তার অফিসে তাড়াতাড়ি ঢুকতে পারে না, ওই কারণের জন্য। তো এখানে দেখো পুঁই শাকটাও কিন্তু মোটামুটি হয়েই এসছে, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছো বা যারা আমার চ্যানেলকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, আজকের মতন এইটুকুই।